জীবনে বহু অন্যায় করেছি, বহু গুনাহ করেছি, বহু পাপ করেছি। এই তামাম পৃথিবীতে আমার মধ্যে এত বড় অপরাধী, এত বড় আসামি, দাগি আসামি আর কেউ নাই। আল্লাহ রে, আমার মনে একটা আশা আছে, মনে একটা বাসনা আছে, আমার গুনাহ যত পাহাড় পরিমাণ হোক না কেন, তুমি মাওলা তো গফুরুর রহিম আছো। তুমি মাওলার একটু রহমতের নজর যদি আমার দিকে আসে, পাহাড় পরিমাণ গুনাহ রহমতের নজরে মুহূর্তের মধ্যে মাফ হয়ে যেতে পারে। এই কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নাম হলো গফুরুর রহিম। আগে আল্লাহ গফুর বলেছেন, তারপর রহিম বলেছেন। গফুর শব্দ অর্থ হলো ক্ষমাশীল, রহিম শব্দ অর্থ হলো দয়ালু বা দয়াবান। আল্লাহ বলে গফুরুর রহিম, আল্লাহ আগে ক্ষমাশীল পরে দয়াবান। পৃথিবীর মানুষের বিপরীত সমস্ত সম্পূর্ণ উল্টোটা। কিভাবে? পৃথিবীর কারো অন্তরে যদি দয়া হয় তখন ক্ষমা হয়। আমার আল্লাহ বলে তুমি দয়া করো তারপরে ক্ষমা করো। আমার আল্লাহকে আমি বললাম বিপরীত। আমি কেমন? তুমি আমার কাছে হাত বাড়াইবা, আগে মাপ তারপরে দয়া। কোন জায়গায় পাইলাম? আমার ভাইয়ারা বন্ধুরা, গফুরুর রহিম এই আয়াতে কারিমার তাফসীর যদি আমরা হাদিস শরীফ দিয়া করি, বিশুদ্ধ 6টা কিতাবের অন্যতম কিতাবের নাম হলো মুসলিম শরীফ। মুসলিম শরীফের মধ্যে হাদিস শরীফ পাইলাম বাজান, আমার নবী দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী ঘোষণা করে, এই পৃথিবীর মানুষ রে, আমার আল্লাহ পাক যখন শয়তানকে জাহান্নাম থেকে বের করে দিলেন, এই মালাম যা তুই জাহান্নামে, তখন শয়তান বলল, আল্লাহ আমি লক্ষ লক্ষ বছর ইবাদত বন্দেগী করেছিলাম, এই সারা দুনিয়াতে এমন কোন জায়গা নাই যেখানে আমার সিজদার চিন্তা পড়া নাই রে মাওলা। আমার লক্ষ লক্ষ বছর ইবাদত সব কি বাদ হইয়া গেল? বলে আমার হুকুম অমান্য করেছো, আদমকে তুমি সিজদা করা নাই, এই জন্য তোমার সমস্ত ইবাদত বাতিল হইয়া গেছে। তুমি মালাম, তুমি চলে যাও, তোমার কোনো ইবাদত কবুল হবে না, আর তুমি জাহান্নামী, তুমি চলে যাও। ইবলিস শয়তান ডেকে বলে, মালিক রে, আমি জীবনে যা করেছি বা করি নাই সব বুঝি বাতিল হইয়া গেল। আল্লাহ আমার কখনো কি তুমি জান্নাত দিবা না? আমার আল্লাহ বলে তুমি জান্নাত পাবা না। ফেরেশতাকে আল্লাহ কিছুই কি দিবা না। ফেরেশতাদেরকে আল্লাহ বলে না, তাকে জান্নাত দেওয়া হবে না। ইবলিস শয়তান নিরুপায় হইয়া বলে, মালিক আমি তোমার কাছে জান্নাত বুঝি কখনো পাবো না, না পাবো না। তাহলে আল্লাহ তুমি আমারে 4টা ক্ষমতা দাও, এই 4টা ক্ষমতা দিলে তোমার কাছে আর কিছু চাইবো না। গফুরুর রহিম আমার মাওলা ডেকে বলে, ইবলিস রে, আমি তোকে 4টা ক্ষমতা দিব কিন্তু জান্নাত দিব না। ইবলিস শয়তান ডেকে বলে, আমার জান্নাতের প্রয়োজন হবে না, জান্নাত আমি দিব না, তুমিও দিবা না। আল্লাহ আমাকে 4টা ক্ষমতা দাও। কি বলে? আমি ইবলিস তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ পাক দিলাম প্রথম ক্ষমতা। এইবার দ্বিতীয় ক্ষমতা কি? ইবলিস শয়তান বলে, আমি যেন সারা দুনিয়াতে একই টাইমে থাকতে পারি, ক্ষমতা দাও। আল্লাহকে দিলাম দ্বিতীয় ক্ষমতা। এইবার তৃতীয় ক্ষমতা কি? ইবলিস শয়তান বলে, আমি যেই কোনো টাইমে যেই কোনো জিনিসের সুরত ধরার ক্ষমতা দাও। আল্লাহ বলে, দিলাম তোমার তৃতীয় ক্ষমতা। চতুর্থ ক্ষমতা কি? ইবলিস শয়তান বলে, আমি যেই কোনো টাইমে যেই কোনো মানুষের রোগের সাথে রক্তের সাথে চিরা উপসরা যেন মিশতে পারে, ক্ষমতা দাও। আল্লাহকে দিলাম 4টা ক্ষমতা। এইবার ইবলিস শয়তান 40 হাত লম্বা লেজটারে বাম হাতে ধইরা পাইছিরে কই একটা চিল্লানে দিলখানে দিয়া খুশিতে একটা লাফ দিল। আল্লাহ বলে, লাফাকা কি পাইছো? আমাদের সে পাই না, কিছু কিছু লোকে আন্দাজ দিয়ে লাফ দেয়। কথা বলে আসেনি কিছু লাফাই না, ওই লাফাইয়া লুফাইয়া লাফাইয়া লুফাইয়া দশটারে ঘুরা আউলে আলাইতে চায়। আমার ভাইয়ারা শয়তানে 40 হাত একটা লাফ দিয়ে আল্লাহ পাইছি। আল্লাহ কি পাইছে? ক্ষমতা কয়টা? 4টা। তো পাইলে কি হবে? আল্লাহ আল্লাহ তুমি তোমার ইজ্জতের কসম খায়া বলি, আর ওয়াগিহিম ফি আজসাদিহিম, আদম সন্তানদের শরীরে যতদিন পর্যন্ত রূহ থাকবে, আত্মা থাকবে, জানটা থাকবে, আমি ততদিন পর্যন্ত 4টা ক্ষমতা দিয়া এদেরকে পাপ করাইতে থাকবো। পাপ করাইয়া করাইয়া তোমার আদম সন্তানকে জাহান্নামী বানাবো। আমি যেহেতু জান্নাতে থাকতে পারবো না, তোমার আদম সন্তানকে জান্নাতে যাইতে দিতাম না। আল্লাহ তোমার সাথে চ্যালেঞ্জ, তোমার ইজ্জতের কসম খাইয়া বললাম। আমার আল্লাহ পাক বলে, শয়তান রে, এই জন্য বুঝে তুমি লাফালাফি করো।
করো আমার বন্দারে গুনাহ করাইবা তুমি একটা কসম খাইছো শোনো আমি আল্লাহর কসম আছে কই কি কসম তুমি চ্যালেঞ্জ করছো একটা আমি 60টা চ্যালেঞ্জ করব কি ওয়া ইজ্জতি ওয়া রাহমাতি ওয়া তাকি ওয়া জালালি রে শয়তান আমার ইজ্জত রহমত জালালি আর কুদরতের কসম তুমি একটা চ্যালেঞ্জ করে কইছো আমার বন্দারে maaf করাইবা আমি আল্লাহ 60টা কসম করে বললাম আমার বান্দা হাত উঠাইলে আমি maaf করিয়া দিব চিল্লা করে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বলেন আল্লাহ পাক বান্দার পক্ষে আছে না না আজরাইল আসিয়া যাইদিন হস্তে দিব দড়ি আজরাইল আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি বলেন মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদতে বান্দা নিবে চোখে দিয়া আন্ধি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন সবাই আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন আর সাদা কাপন পরাইয়া সাজাইবে আমার সাদা কাপন দুনিয়া চলতে চলতে করেছি কত লাইনার সামনে চাইয়া দেখি পাইয়া গেছে সুলামি জানিলাম না গো আল্লাহ আইনার সামনে চাইয়া দেখি পাইয়া গেছে সুলামি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি বলেন মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আর বড়ই পাতা গরম জলে গোসল করাইয়া বড়ই পাতা গরম জলে গোসল করাইয়া জন্মের মত সাজাই দিবে নাকে তুলা দিয়া আমি জানি আল্লাহ জন্মের মত কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমলনামা হাতে দিয়ে বলবে ইকরা কিতাবাক তুমি তোমার আমলনামা পড়ো আল্লাহু আকবার মানে ভাবছেন জীবনে কোনোদিন স্কুল কলেজে যায় না পড়মু কেমনে ঠিক না জি আজকে আমি নিজে ভিডিওটা দেখলাম আমার জ্ঞানী গুণী ভাইরা বাংলাদেশের এক বড় হুজুর বড় টুপি লইয়া খুব বাংলাটি হাতে লইয়া মসজিদে দাঁড়াইয়া কর নবীর তো কোনো লেখাপড়া ছিল না কোরআনের কোনো জ্ঞান ছিল না যেই লোকে কোরআনের তাফসীর করতেছে মসজিদে দাঁড়াইয়া হে কইতেছে নবীর কোরআনের জ্ঞান ছিল না তো তুই তাফসীর শিখলি করতে বুঝা গেল সে নবীর চাইতে নিজেকে বড় দাবি করছে কথা কয় না এরকম কিছু ছাগলের বাচ্চা আর কুত্তা সাউ দেশে আছে না নাই আপনারা যদি এই কথা স্বীকার না করেন যারা রাসূলের পাককে মূর্খ বলে এলেন ছিল না এরা কুকুরের বাচ্চার থেকেও খারাপ এরা মানুষ হতে পারে না আল্লাহ পাক বলেন ওয়াইওয়াল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা এমন নবী এই পৃথিবীতে পাঠায় যিনি মানুষকে কিতাব শিখায় হিকমত শিখায় ওয়ায়ুজাক্কিহিম পৃথিবীর মানুষকে ইবাদত বন্দেগী
বন্দিগির জন্য নাপাক থেকে বয়ান দিয়ে দিয়ে পবিত্র করে। আমার আল্লাহ কলমের কোরআন শিখে দাও লাগি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী আল্লাহ নিজে পড়াইছে। আর এতে নবীর কোরআন সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না। এটারে কুত্তার বাচ্চা কইলেও তো কম হইল কম। আপনারা রাগনার বসন বাজান ওই আগস্টের জন্য আমাদের কাছে কোনো ছাড় নাই। কি নাই